এই জিম্মাদারে ঢুকে যায়, আর ভয় কি, আর ভরসা কি, আর কিছু লাগে? যদি আইজি জিম্মায় ঢুকে যায় তার তো কথাই নাই, যদি মন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই, যদি প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই। যারা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে আমেরিকার জিম্মায় ঢুকেছিল তাদের তো আজকে আর কোনো ভয় নাই। রাত্রে আর ঘুম না, ওই আমির উমারাদের আর রাত্রে ঘুম না। তারা মনে করছিল আমেরিকার মিসাইল আমাদেরকে বাঁচাবে, তারা মনে করছিল আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে। তারা তো নাক টেনে টেনে ঘুমাইতো, নর্তকি লয়ে লয়ে ঘুমাইতো, আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে। রব্বে কারীম বলে না 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 না, আমাকে রেখে যে অন্যের উপর ভরসা করে অন্যরাই তার আযাবের কারণ হয়ে যায়। আর যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বান্দা, আমি যদি তোর জন্য যথেষ্ট হই, বলতো তোর আর কিছু কি লাগবে? ওইটা আলাদা না। ফলকে প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটাও লেখা পাবে। কি বলছি? এখানে এটাই শেষ নয়, ওই পুরস্কারের দিকে তাকালে যখন এই লেখাটা দেখবে, আব্বুল আলামিন বলেন এটা লেখার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে তোমার মনেও পড়বে, তুমি দেখে এটা আবার তোমার মনে পড়বে। 2026 সালের 7-6 এপ্রিল বরকান্দার মাঠে তুমি এওয়াজ করছিলে, এওয়াজের প্রথম মিনিটের প্রথম নিঃশ্বাসের পুরস্কার। তুমি বরকান্দার মাঠে ওয়াজ শুনছিলে, এটা প্রথম নিঃশ্বাসের পুরস্কার। তুমি এটাকে দেখে আবার তুমি চিনবা। ওই যে একদিন আমার ঘরে গেছিল, আজ থেকে 15-16 বছর আগে এক যুবক কালো একটা ছুট পরে গেছিল, দামি একটা জুতা পরে গেছিল, মাথাটা এভাবে হাত উল্টা গেছে, তিনটা শেপ পরে গেছিল। সেদিনের ওই দৃশ্য আমার এখন মনে আছে। জান্নাতে আপনি সেই দৃশ্যটা আবার দেখবেন। মামাদের সাথে আমার পরিচয় কমপক্ষে 25 বছর, সেই থেকে মহাত্মা সে বড় ব্যবসায়ী, জানেন আল্লাহ বলবে। কাশেম ভাই কত বছর করেছেন? 2002 সাল থেকে আমি 2002 সালে ধান দিয়েছিলাম। 2002 সালে জান্নাতীরা জান্নাতে শুধু একদিনের পুরস্কার পাবে না, প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার পাবে। পুরস্কারের গায়ে যখন লেখাটা দেখবে তখন মজাটা কেমন হবে? একদিকে যেমন মজাও হবে, আরেকদিকে একটুখানি আফসোসও হবে। আরো বেশি কেন করলাম না, আরো বেশি কেন করলাম না। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী আলাইহিস সালাম তার বিখ্যাত অভিধা হাদিউল আবওয়াব ফি বিলাদিল আফরার মধ্যে লিখেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যে সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহা মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা আর কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু ওই সময়টার জন্য আফসোস করবে যে সময়টা জিকির ছাড়া চলে গেছে। সেই সময়টা কি? আচ্ছা, যেমন ধরেন চাঁদ রাত, যেমন ধরেন কি রমজানের শেষে 29তম দিনের রাত, দুই বন্ধু একসাথে চাঁদিনা দোকানদারি করে। এক বন্ধু, দুনো বন্ধুর দোকানের মাল সব শেষ হয়ে গেছে, কিন্তু যদি আগামীকাল 30তম রাত হয় তাহলে আরো বেচা কিনা হবে।
লেকিন সন্দেহ আছে হয় না, না হয়? সন্দেহ আছে। এখন দুনো বন্ধু মিলে ইসলামপুর গেছে কিছু কাপড় নিয়ে আসবে, গিয়ে দেখলো বাজারে বেশি একটা কাপড় চোপড় নাই, সব রিজেক্টেড মাল, সব শেষ। এক বন্ধু বললো নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে জীবন সফল হয় না। 5 লাখ টাকার মাল সে কিনে নিয়ে আসলো, যদি যদি হইয়া যায়, যদি হইয়া যায়। আরেক বন্ধু বললো না আমি এই রিস্ক নিতাম না, আমি নিতাম না। পরের দিন 30তম রাত, চাঁদটা উঠলো না, বাজারে আর কারোর দোকানে মাল নাই, মাল আছে শুধু ওই বেটার দোকানে যে রিস্ক নিছে। এবার 5 লাখ টাকা বেচে ফেললো 20 লাখ টাকা। এবার যে বন্ধু মাল আনলো না ওই বন্ধু কি করে বলেন? আচ্ছা এবার বলেন তো তার কি কি লস হইলো? না, একটা লস। তার কি কোনো লস হয়েছে? যা টাকা লইয়া গেছিল তার টাকা ফিরে দিয়ে এসছে, মাল কিনেও নাই, বেচে লাভও নাই, লস নাই। আর ওই বেটার কি? কিন্তু এই বেটার আফসোসের শেষ নাই, মন পর্যন্ত আফসোস করবে কি ভুলটা না সেদিন করলাম। বুঝাতে পারছি ভাইয়া? বুঝছো না কি ভুলটা না আমি সেদিন করলাম, সে শুধু বলবে অথচ তার কি হয়েছে? লাভ হয়নি। এবার বলেন তো আপনি যখন আচরণের ময়দানে গিয়ে দেখবেন আপনার ইমাম সাহেব জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, প্রতি ওয়াক্তের জন্য 1 কোটি বছরের জান্নাত। শুধু বুঝি প্রতি ওয়াক্তের জন্য 1 কোটি বছর? আল্লাহর কসম, প্রতি ওয়াক্তের জন্য কত হাজার কোটি বছরের জান্নাত, এটা রব ছাড়া কেউ জানে। এটা রব ছাড়া কেউ জানে। এক ফজরের জন্য কত হাজার কোটি বছরের জান্নাত, এটা রব ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলো বন্ধু, সারা পৃথিবীর সব কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয়, সারা পৃথিবীর সব কম্পিউটার ম্যানকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সব অ্যাকাউন্ট্যান্টকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সব হিসাব বিজ্ঞানীকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সম্পদের দাম কত বলতে পারবে? ভাই হবে সম্পদের দাম। এবার বলো তো ফজরের নামাজের 2 রাকাত নামাজের দাম কত? সবাই বলো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন সবাই বলো, আরবিতে বলো, আরবিতে বলো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করো, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে as-সাদিক? কে বলেছে আল-মাসদুক? কে বলেছে আল-আমিন? কে বলেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া? কে বলেছে যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, দিল জীবনে মিথ্যার কল্পনা করেনি তিনি বলেছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি তিনি বলেছেন, যার দিল জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি তিনি বলেছেন। তিনি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো বন্ধু আর কে বললে তুমি বিশ্বাস করবা? বলো বন্ধু এর চেয়ে কত বড় পুরস্কার দিলে তুমি বিশ্বাস করবা? এর চেয়ে কোন সত্যবাদী বললে তুমি বিশ্বাস করবা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তার চেয়ে সত্যবাদী আর কে হইতে পারে? তিনি বলেছেন তার চেয়ে সত্যবাদী কে হইতে পারে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার চেয়ে ওয়াদা পুরাকারী পৃথিবীতে আর কেউ নাই তিনি বলেছেন সুবহানাল্লাহ। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, তার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে আছে? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়া যেন তোমাকে কি? আবার বলে দুনিয়া যেন তোমাকে কি?
যারা ধোকা খেয়ে গত 12ই ফেব্রুয়ারি যারা ধোকা খেয়ে নির্বাচন করেছে, তারা কি পরিমাণ, যারা নির্বাচিত হয়ে গেছে তারা কি পরিমাণ লাভবান হয়ে গেছে, আর যারা নির্বাচিত হয় নাই তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা নির্বাচিত হয় নাই এক একজনকে জিজ্ঞেস করেন, কিয়ামত পর্যন্ত এই ঋণ আর উঠবে না। বাস্তব না বাস্তব? কিয়ামত পর্যন্ত এই ঋণ আর পরিশোধ হবে না। বাস্তব না বাস্তব? কি বলে, ঋণ এগুলো পরিশোধ হবে না। যে টাকা দিয়ে পোস্টার করছে আর ক্যাম্পেইন করছে, এই ঋণ পরিশোধ হবে। আর যারা নির্বাচিত হয়ে গেছে তারা এই ঋণ পরিশোধ করতে পারবে বেতন দিয়া। বেতন দিয়ে ঋণ এগুলো পরিশোধ করতে পারবে। তো বেতন যদি দিয়ে পরিশোধ না করে তো কি দিয়ে পরিশোধ করবে? দুর্নীতি দিয়া। বলেন কি দিয়ে পরিশোধ করবে? তো যারা নির্বাচিত হয়েছে তারাও পরিশোধ করতে পারবে না, এরাও পারবে না। বাকি যারা নির্বাচিত হয়েছে তারা এত ক্ষতি হবে না, যারা নির্বাচিত হয়ে গেছে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। বুঝেন না? কি বুঝছেন? এক দলের ক্ষতি দুনিয়াতে, আরেক দলের ক্ষতি দুনিয়া এবং আখেরাতে দরজা। কি বলছি? যারা ফেল করছে তাদের ক্ষতি কোথা, আর যারা পাস করছে তাদের ক্ষতি কোন জায়গা? এখানে যদি কেউ মনে করে না আমি দুর্নীতি করবো না, তো হয়তোবা বেঁচে গেছে, হয়তোবা কি হয়ে গেছে, হয়তোবা দেখি নেশাটা কত বড়। এখানে 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বাংলাদেশের প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। আমেরিকার প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। ইলন মাস্ক দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। ফেসবুকের কোম্পানির মালিক দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। আর আমি আর তুমি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিদিনের ফজরের নামাজের বিনিময়ে 2 রাকাত সুন্নতের বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি কিছু মালিক হয়ে গেছি। হাত তুলে বলো আর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। গতকালকে হবিগঞ্জ থেকে বয়ানপুরে আমি আসতেছিলাম, আমার সাথে একজন উঠছে, তার 3 বছরের একটা মেয়ে বাচ্চা। তো ফোন দিয়া মেয়ে বাচ্চাকে বলতেছে, হুজুর আঙ্কেলকে এটা শোনাও তো। তো মেয়েটা আমাকে শোনাইতেছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। মেয়েটা আমার স্লোগান আমাদের শিখাই দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি স্লোগান শিখাই উম্মতকে, কি শিখাই? আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার বলে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ আল্লাহর কসম বন্ধু, আল্লাহর কসম, নামাজ তোমার জীবনকে সুন্দর করবে, নামাজ তোমার চেহারাকে সুন্দর করবে, নামাজ তোমার কলিজাকে সুন্দর করবে, নামাজ তোমার দুনিয়াকে সুন্দর করবে, নামাজ তোমার মওতকে সুন্দর বানাবে, নামাজ তোমার কবরকে সুন্দর বানাবে, নামাজ তোমার হাসরকে সুন্দর বানাবে, নামাজ তোমার মিজানকে ভারী করে দিবে, নামাজ তোমার ফুলসিরাতকে বিদ্যুতের মতো পার করে দিবে, নামাজ তোমার জন্য জান্নাতের সব দুয়ার খুলে দিবে। নামাজ তোমাকে মালিকের প্রিয় বানাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ তোমার মালিককে খুশি করে দিবে, নামাজ তোমার মালিককে খুশি করে দিবে। আবার বলেন, নামাজ তোমার মালিককে কি করে দিবে? নামাজ তোমার রবকে খুশি করে দিবে, নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করে দিবে, নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করে দিবে, নামাজ তোমার দুনিয়াকে সুন্দর করে দিবে,
নামাজ তোমার দুনিয়াকে সাজিয়ে দিবে, নামাজ তোমার আখিরাত সাজিয়ে দিবে, নামাজ তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হবে, নামাজ তোমার কবরের প্রশ্নের উত্তরকে সহজ করে দিবে, নামাজ তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, নামাজ তোমাকে এক টানা হাসরের ময়দান পর্যন্ত ঘুমের ব্যবস্থা করে দিবে। পড়বো তো নামাজ? নামাজ তোমার চেহারাটাকে সুন্দর করে দিবে, নামাজ তোমার হৃদয়ের দুনিয়াকে আলোকিত করে দিবে, নামাজ তোমাকে কি করবে জানো? নামাজ তোমার কাছে সারা পৃথিবীর সমস্ত নাফরমানিকে তোমার কাছে ঘৃণিত করে দিবে, গুনাহকে তোমার কাছে ঘৃণিত করে দিবে। নামাজ তোমাকে সারা দুনিয়ার সমস্ত নগ্ন বিশ্ব সুন্দরীদেরকে আল্লাহর কসম কুকুরের পায়খানার চেয়ে তোমার কাছে ঘৃণিত করে দিবে। কথা সত্য। اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। রব্বুল আলামিন বলেন, পড়ো কোরআনে কারীমের তেলাওয়াত করো, কোরআনে কারীমের তেলাওয়াত এবং পড়ো নামাজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বলো করো তেলাওয়াত, বলেন করো তেলাওয়াত এবং পড়ো নামাজ। আবার বলেন করো তেলাওয়াত, পড়ো নামাজ। এই তোমরা এখানে খালি জায়গা পড়ো। হ্যাঁ আসো, আর সামনে আসো, জওয়ানরা আসো, গেটের সামনে যারা আসো। বলো নামাজ আমার জীবন, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত, নামাজ আমার জীবন, নামাজ আমার মরণ, নামাজ আমার সকাল বেলা, নামাজ আমার দুপুর বেলা, নামাজ আমার বিকেল বেলা, নামাজ আমার সন্ধ্যা বেলা, নামাজ আমার রাত্রি বেলা, নামাজ আমার ভোর রাত্রি। বলো নামাজ আমার সকাল বেলা, নামাজ আমার দুপুর বেলা, নামাজ আমার বিকেল বেলা, নামাজ আমার সন্ধ্যা বেলা, নামাজ আমার রাত্রি বেলা। আমি বললাম রব্বে কারীম, আমি যদি এভাবে নামাজ পড়ি, ফজরেও পড়ি, জোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবেও পড়ি, এশায়ও পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বে কারীম বলেন আল্লাহকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি খুশি হয়ে যাও। যেন তোমাকে আমি এই পরিমাণ দিব, যেন তুমি কি হয়ে যাও, যেন তুমি খুশি হয়ে যাও। তোমাকে না আমি খুশি করে ছাড়বো। আল্লাহর কসম, তোমাকে দুনিয়াতেও খুশি করে ছাড়বো, মওতেও খুশি করবো, কবরেও খুশি করবো, আসরেও খুশি করবো। কি বলছি? বলো নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। এবার নামাজ গেল যার, সব গেল তার। নামাজ নাই যার, চেহারা নাই তার। নামাজ নাই যার, জামা নাই তার। নামাজ নাই যার, বিবির জিন্দেগিও সুন্দর না, ছেলে মেয়ের জিন্দেগিও সুন্দর না, রিজিকের জীবনও সুন্দর না, দোকানের জীবনও সুন্দর না, ব্যবসার জীবনও সুন্দর না, রাজনৈতিক জীবনও সুন্দর না। যেখানে যায় সেখানেই ধরা, যেখানে যায় সেখানেই মরা। বাস্তব না বাস্তব? এটা কি বাস্তব কথা বলছি না? আবার হুজুর সেটা দড়ি মাটি হয়ে যায়, সোনা দড়ি মাটি হয়ে যায়। বাইরের মাইক গুলো মাইক কিছু কমায়, বাইরের মাইক দরকার বাইরের মাইক কিছু কমায়, থাক অসুবিধা নেই। হ্যাঁ, বলো নামাজ আমার দুনিয়া, নামাজ আমার ওকবা। না বলবেন কি না? আপনি বলবেন দলিল লাহুমুল
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বাহ, কাসেম ভাই, ছেলে যারা লাইন পড়ে, ছেলে মেশকাত পড়ে, কি দিবে পুরস্কার? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি কৃষি ব্যবসা করবে না, মাছের ব্যবসা। আজকেও আমার লাগে মাছ পেয়েছে। 6 বছর আগে শোল মাছের কথা বলছি, 6 বছর পরে ওই শোল মাছ বাচ্চা দিচ্ছে। বেনজির আয়া দিবা, আমরা দিন বেনজির আছে না, বেনজিরে কইছিল হুজুরদের পিছনে পাখা করে, এটা আমার সহ্য হয় না, হেতে আয়া দিব। আমি তখনও বলছিলাম ইনশাআল্লাহ অচিরে একদিন আসবে, ইনি একটা পিছনে পাখা করবে ইনশাআল্লাহ। এখন কোথায় আছে সে? না বলো বন্ধু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ শুধু তোমার জন্য, আমার কুরবানি শুধু তোমার জন্য, আমার জীবন শুধু তোমার তরে, আমার মত শুধু তোমার জন্য। তাহলে নামাজ আমার ফজর বেলা, বলো তাহলে ফজর নামাজ পড়বো তো। এবার আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ ফজর যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার একটা স্লোগান তোলো, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? এবার ফজর নামাজ যে পড়লো না, আল্লাহ জিম্মায় ঢুকলো না, আল্লাহ জিম্মায় যে ঢুকলো না তাকে নিয়ে শয়তান তামাশা করে। তারা নিয়ে শয়তান কি করে? যারা নিয়ে শয়তানের তামাশা করে তার দুনিয়াটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার আখেরাতটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার চেহারাটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার রিজিকটা সুন্দর কেমনে হবে? তুই বুঝেন নাই কথা। বলো যে ফজর নামাজ পড়ে না, তারা নিয়ে শয়তান কি করে? কি করে? শয়তান তারা নিয়ে তামাশা করে। ওরে নিয়ে শয়তান খেলা, ওরে ঘুরাইয়া একবারে চার দোকানে বসায়, আবার ওই টিভির দোকানে বসায়, আবার মোবাইলের দোকানে বসায়, আবার জুয়ার দোকানে বসায়, আবার তামাশার দোকানে বসায়, আবার গাঞ্জার আসরে বসায়, আবার জুয়ার আসরে বসায়। আলহামদুলিল্লাহ আমাদের জীবনে পারে না, ইনশাআল্লাহ সামনেও পারবে না। আমরা না আল্লাহ জিম্মাতে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ কি বলছি, আমরা কার জিম্মায় ঢুকি? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে, ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে সূরার আর পরোয়া কি? এসপি জিম্মাদারিতে ঢুকে গেলে সূরার আর টেনশন কি? যদি ডিআইজি জিম্মাদারিতে ঢুকে যায় আর ভয় কি, আর ভরসা কি, আর কিছু লাগে? যদি আইজি জিম্মায় ঢুকে যায় তার তো কথাই নাই, যদি মন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই, যদি প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই। যারা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে আমেরিকার জিম্মায় ঢুকেছিল তাদের তো আজকে আর কোনো ভয় নাই। রাত্রে আর ঘুম না, ওই আমির উমারাদের আর রাত্রে ঘুম না। তারা মনে করছিল আমেরিকার মিসাইল আমাদেরকে বাঁচাবে, তারা মনে করছিল আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে। তারা তো নাক টেনে টেনে ঘুমাইতো, নর্তকি লয়ে লয়ে ঘুমাইতো, আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে। রব্বে কারীম বলে না 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 না, আমাকে রেখে যে অন্যের উপর ভরসা করে অন্যরাই তার আযাবের কারণ হয়ে যায়। আর ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা,
বান্দা আমি যদি তোর জন্য যথেষ্ট হই, বলতো তোর আর কিছু কি লাগবে? ওই